আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সরি ফর লং গ্যাপ। লাস্ট ফিউ ডেজ আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। অনেকে জিজ্ঞেস করছেন এটা কীভাবে বানাইছে, বা অনেকে ক্লিপস আছেন আমাকে। তো চলেন আপনাদেরকে দেখাই দিই কীভাবে এটা আমি মেক করছি। তার আগে আগের ভিডিওটা দেখে আসি। আমি আজকে যে ইমেজটা দিয়ে করব সেটা হলো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা। তো এইটার একটা বিফোর আফটার উইন্টার সিজন এবং এমনি নর্মাল সিজন, আমাদের গরম ওয়ার্ম সিজনে সেটা আমরা মেক করে দেখাবো। তো আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে চুজ করব। আর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা সাইজ যেন সেম হয়, উইন্টার সিজনেও যেন সেম হয় এবং ওয়ার্ম সিজনে যেন সেম সাইজটাই হয়। তো আমি এখানে এই ইমেজটা নিতে যাচ্ছি। তো এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিলাম এবং এটা ফটোশপে চলে যাব। এখান থেকে একটা সাইজ আমি মেনটেন করতে যাচ্ছি। সাইজটি আমি স্কোয়ার সাইজটাই নিই। ওকে, বড় ফোনটা পেস্ট করব। অনেক বড় ইমেজটা, তো এটা ছোটো করে ফেলবো আমরা। এবং এইখানে এটা ওকে। আচ্ছা, তো এই ইমেজটা একটু খারাপ হয়ে আছে, তার জন্য আমরা আরেকটু ছোটো করে ফেলি। আর এখান থেকে আমরা দুই দিক থেকে আচ্ছা, এখান থেকে আমরা জেনারেট করে ফেলি এটা জেনারেটিভ ফিল দিয়ে। নাইস ওয়ান। তো আমরা এখান থেকে যে কোনো একটা পিক করবো এবং এই সবগুলো সিলেক্ট করে এটা আপ স্কেল করে ফেলবো। আপ স্কেল করার জন্যে ইমেজ থেকে আমরা জেনারেটিভ আপ স্কেল, এটা 2x করলে এনাফ। আচ্ছা, আমাদের ইমেজটা আমরা পেয়ে গেছি। এটা আমরা স্মার্ট অবজেক্ট করে আমাদের আগের থেকে আমরা ইমেজটা সাইজ করে দিই। এবং এটা আমরা সেভ করে ফেলব। আমি এখানেই সেভ করি, লাল বাগ কেল্লা ডাব্লু দি, যেন ওয়ার্ম সিজন। এবং এই ইমেজটাতে আমরা জেমিনাই দিয়ে আমরা এটাকে উইন্টার সিজন করব। তার আগে একটা কথা বলি, আমি যদি আমার আগের ফাইলটা দেখাই, এখানে আমি ইমেজগুলোকে দেখতে পাচ্ছেন বিফোর আফটার যদি করি, তো এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে সাইড ভিউ। আপনি আপার ভিউ নিতে পারেন, ড্রোন শট টাইপের। তো এটা করলে কি হয়, এটা যখন একটা থেকে আরেকটা চাই, আমরা যদি ক্লিপটা দেখি, একটা ক্লিপ, তো এখানে দেখেন এটা মানে মুভ হবে, ক্যামেরাটা মুভ হচ্ছে যখন আমরা এটা করব। কিন্তু আমরা যদি স্টিল ইমেজ নিই, দুইটাই যদি এইটারই যদি আমরা উইন্টার সিজন করতাম সেমটারই, তাহলে কিন্তু এই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা এভাবে ঘুরতো না, জাস্ট এটা চেঞ্জ হতো, আমাদের যেই এনভায়রনমেন্টটা এটা সামার থেকে উইন্টারে চলে যাইতো। তো এর জন্য আমি ক্যামেরা ভিউটা চেঞ্জ করবো এটা। তো আমি প্রথমত এটা ক্যামেরা ভিউ চেঞ্জ করার জন্য আমি এখানে প্রম্পট দিব যে মেক দিস দিস ইমেজ ভিউ লাইক ড্রোন শট। সরি ফর মাই প্রম্পট, সরি ফর মাই প্রম্পট গ্রামাটিক্যাল এরর। ওয়াও, নাইস, একটু শর্ট দিয়েছে আমাদেরকে জিমিনাই। তো আমরা এটা ডাউনলোড করে ফেলবো এবং এই ইমেজটাকে আমরা সেম সাইজে করব। হয়তো বা সেম সাইজে করাই আছে, একটু কাস্টমাইজ করতে হতে পারে, যেমন জেমিনের লোগোটা আমাদেরকে সরাতে হবে। একটা জুম ইন দরকার, এতটাও দরকার নেই আমাদেরকে। আচ্ছা, এতটুকু ঠিক আছে। তো এখান থেকে আমরা এগুলো সরিয়ে ফেলি এবং এখান থেকে জেনারেট করে ফেলি। আচ্ছা, তার আগে আমাদেরকে এটা আমরা রিমুভ টুল দিয়ে রিমুভ করব। আমাদের রিমুভ হয়ে গেছে এবং এটা আমরা জেনারেট করব। যতদূর আমার দরকার জেনারেট। নাইস। তো এখান থেকে আমাদের ফেভারিট মতো আমরা একটা চুজ করলাম এবং সবগুলোকে আমরা মার্জ করে
আমরা এটাকে আপস্কেল করে নিব। আমাদের এটা আপস্কেল করা শেষ। আমরা এখানে এটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে এটাকে সাইজে এনে আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিব। আমরা এক্সপোর্ট করে দিলাম এটাকে আমরা। আচ্ছা, এবার আমরা এই ইমেজটাকে আমরা হচ্ছে উইন্টার সিজনে নিয়ে আসবো। তো আমাদেরকে এখানে টাইপ করতে হবে মেক দিস ইমেজ অ্যাজ এ উইন্টার সিজন, এভরিওয়ার উইল বি স্নো। আমাদের ইমেজটা সিলেকশন মেবি ভুল গেছে, এই ইমেজটা সিলেক্ট করতে হবে। এখন আমরা এটা ডাউনলোড করব। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনি তো এই ইমেজটা প্রথমেই হচ্ছে উইন্টারে করতে পারেন, তা আপনি এটা কেন করলেন? প্রথমে হচ্ছে আপস্কেল করে তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাডজাস্ট করে তারপর আপস্কেল করে আবার দিচ্ছেন, এটার কারণ কি? এটার কারণ হলো ও যেটা জেনারেট করবে ওইটাকেই ও উইন্টার সিজনে করবে। কাস্টমাইজ করার ওখানে তো ওয়ে নাই, তো আমি এখানে হালকা একটু কাস্টমাইজ করলাম। এটা তো ছোটোখাটো কাস্টমাইজ, বড় ছোটো কাস্টমাইজ করার সময় আমরা এখানে সব নিয়ে আসি, দেন আমরা ওইটা আবার উইন্টারে নিয়ে যাই, উইন্টার সিজনে। তো আপনারা চাইলে ওইটা আপনার যেটা যদি পছন্দ হয়ে যায় ওখানে ওইটাই আপনি করতে পারেন। আমি এই প্রসেসিংয়ে করছি, তাই এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রিমুভ করে ফেললাম, এরপরে ইমেজটা আমি হচ্ছে সেভ করে ফেলবো উইন্টার সিজনের জন্যে। কিলিং এ আমি ফ্রি পিকে চলে আসলাম। ফ্রি পিকে চলে এসে আমি হচ্ছে ভিডিও জেনারেট ক্লিক করব। দেন আমি এখান থেকে কিলিং 2.1 এটা সিলেক্ট করব এবং স্টার্টিং ইমেজ হবে এইটা, এটা এবং এবং এন্ডিং ইমেজ হবে এইটা। দেন আমরা হচ্ছে এখানে চ্যাট জিপিটির হেল্প নিব প্রম্পটের জন্য। তো আমি হচ্ছে এই দুইটা ইমেজ চ্যাট জিপিটিকে দিব। আমি কি করতে চাচ্ছি সেটা ওকে বলবো। ভিডিও, সরি আমার প্রম্পটের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, বাট এটা দিয়ে আমার কাজ চলে যায়। আপনাদেরকে যে আমি বেটার প্রম্পট দেওয়ার ট্রাই করব। তো ওরা হচ্ছে এখানে আমার পয়েন্ট আকারে দিয়েছে, তো আমি এটা ইউজ করব না। আমি হচ্ছে এটা দিলে ক্লিং এ ভালো কাজ করে না, আমি এটা প্যারাগ্রাফ আকারে নিব। তো আমি ওকে বলবো মেক ইট প্যারাগ্রাফ। এটা আমরা হচ্ছে এখান থেকে সিলেকশন করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। 5 সেকেন্ডের জন্য আমরা করছি এটা, দেখি কি রেজাল্ট দেয় আমাদের। আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিডিও ও কিন্তু মেক করে দিয়েছে আমাদেরকে। আমরা যদি আরেকবার দেখি, আপনারা কিন্তু এভাবেই আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে পারেন, যেগুলো আপনাদের অ্যাডের জন্য কাজে লাগে। যেমন আপনারা হচ্ছে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের বিফোর আফটার কেমন হতে পারে, বা হচ্ছে কোনো চকলেট প্যাকেজিং করা বা প্যাকেজ খোলা বা চকলেট ভেঙে যাওয়া, অনেক রকম আইডিয়া দিয়ে আপনারা কিন্তু এই ধরনের বিফোর আফটার ক্লিং এআই যেটা আছে এটা দিয়ে ইউজ করে আপনার নতুন নতুন ক্রিয়েটিভিটি আপনারা ইউজ করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য